কাকি এখন নবান্ন সবকিছু রেডি করছে, যা যা করতে হয়। আর কি কি আছে কাকি? আর কি কি আছে মেনুতে? বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগে। হ্যাঁ, এটা আমার প্রথম ব্লগ। জানি না ভালো হবে না খারাপ, তবুও চেষ্টা করছি। আর মাকে নিয়ে বসেছি, ঠিক আছে? মাও থাকবে ভিডিওতে এবার থেকে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর তোমাদের দেখাচ্ছি যে সারাদিন কী কী করছি না করছি সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখাবো। আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই, সেটা হলো যে এখন তো শীতকাল, তো শীতকালে নবান্ন, তারপর পিঠে এইসব খাওয়ার একটা ব্যাপার থাকে। তো নবান্নটা কীভাবে বানায় তো সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো আমার পাশের বাড়ির কাকি যে আছে উনি নবান্ন বানাচ্ছে, তো আমি অনেক বছর দেখি না, তো ওটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা ভিডিওটা দেখো আর তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। বন্ধুরা, আজকে হলো বুধবার আর শীতকাল তো পড়ে গেছে এখন। আজকে হলো নবান্ন দিন, অগ্রহায়ণ মাস। তো অগ্রহায়ণ মাসের লাস্ট বুধবারে নবান্ন। হ্যাঁ, তো ওই জন্য কাকি এখন নবান্ন সবকিছু রেডি করছে, যা যা করতে হয়। আর এই ঠাকুরের সামনে পুরো সব কাজ বাজগুলো করছে। ওইদিকে নারকেল কেটে রাখা আছে, শিলনোড়া রাখি। এগুলো কি বাটা হচ্ছে কাকি? চাল আতপ চাল। আতপ চাল বাটা হচ্ছে। হ্যাঁ, নারকেল দিয়ে আতপ চাল দিয়ে বাটা হচ্ছে। এরপর আর কি হবে? এরপরে পুজো হবে ঠাকুরের সামনে খই দিয়ে। আচ্ছা আচ্ছা, খই মিষ্টি। আচ্ছা, এগুলো আমার দিদা যখন ছিল বেঁচে তখন এগুলো করতো গো। এই দিদা মরে যাওয়ার পর থেকে এগুলো হয় না। হ্যাঁ সত্যি, ও আগে হতো। এগুলো ঠাকুরের সামনে দিতে হয়। পৌষ সংক্রান্তি কবে? পৌষ সংক্রান্তি দেরি আছে। দেরি আছে? পৌষ সংক্রান্তির দিনটা খুব ভালো লাগে। হ্যাঁ, সেদিন তো একটু পিঠে খেতে হয়। হ্যাঁ, স্নান করে উঠে হ্যাঁ, সাজের পিঠে খেতে হয়। সাজের পিঠেটাই মেন, তাই না? হ্যাঁ, সাজের পিঠেটাই মেন। খেজুরে গুড় দিয়ে নতুন কুলে কিনবে। হ্যাঁ, নতুন কুলো কিনবে, কিনে তারপরে এটাকে ভর্তি করবে। হ্যাঁ, আর নতুন চাল বাটবে, বেটে সাজের পিঠে করে ঠাকুরের সামনে ভিজিয়ে তারপরের দিন মকরছনের দিনে ঠাকুরকে জাগিয়ে ঠাকুরের সামনে দিয়ে তারপরে ভক্তরা সেবা করে। অনেক নিয়ম আছে। হ্যাঁ, বুঝলাম। আর আজকে এই যে নবান্নটা বাটা হচ্ছে, এই যে চাল, এই যে নারকেল, আর এই যে বাটা হচ্ছে বেটে, এই যে খই এখন বেটে তারপরে পুবের বেলা থাকতেই মানে 9টার সময় একটু ভোগ দিয়ে দেবো। আর সন্ধ্যাবেলায় নীলামৃত পাঠ দেবো, আর একটু ভোগটা দিয়ে পাঠটা দেবে। আচ্ছা, তারপরে ভক্তরা সেবা করবে। ঠিক, বুঝলাম। এই হচ্ছে নবান্ন। নবান্ন বাঙালিদের এগুলো সেরা সেরা উৎসব। হ্যাঁ, এই বাঙালিদের এটা নিয়ম করাটা, তাই না? বাঙালিকে মানে সনাতন ধর্ম যারা তারাই এটা করবে। সনাতন ধর্ম যারা তারা এটাই করবে। আচ্ছা আচ্ছা, সনাতন ধর্ম এটা হচ্ছে নিয়ম। 12 মাসে 12টা পুজো। আচ্ছা, 12 রকম পুজো হবে। তাই ঠাকুরের সামনে এগুলোই দিতে হয়। যেগুলো যেগুলো ঠাকুর নিয়ম বার করেছে সেগুলো তো দিতেই হবে। একদম। এগুলো ঈশ্বরে বার করেছে, নবান্নটা, মকর স্নানটা, এগুলো তো ঈশ্বরই বার করে না? সেটা ঠিক। এগুলো তোমার হতে হতে কত সময় লাগবে? এইগুলো হতে হতে বিকেল 3টে বেজে যাবে। বাবা রে, 3টে? আর এখন আমি যদি একভাবে বেটে যাই তাহলে ধরো আমার 2টোর ভিতর কমপ্লিট হবে। যদি না উঠি তাহলে 2টোর ভিতর কমপ্লিট। খাটালি আছে বলো? হ্যাঁ, এখন আমার রান্না বান্না করতে হবে, ঠাকুরকে দিয়ে রান্না করব, দিয়ে তারপরে আবার বাবারে অনেক 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 খাটালি। আগে তো ধর আমাদের বাড়িতে এরকম লাইন দিয়ে পাটা নিয়ে বসতো, সব ভক্তরা আসতো, 2 কেজি 2.5 কেজি চাল বাটতো সব ভক্তরা। বাড়িতে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া হতো। মানে কারো বাড়িতে রান্না হতো না, আমাদের এই বাড়িতেই রান্না টান্না হতো। সবাই রান্না করতো, খেতো আর বাটতো। আর এবছর আমি ঠাকুরের সামনে একাই, তুষারের বউ এসেছিল। চলে গেছে বৌদি? হ্যাঁ, চলে গেছে। ও এসেছিল, পুজো পাঠ দিয়ে গেল। 3 জন লাগে তো শিলনোড়াটা ধরতে, 3টে লোক লাগে, 3 জন লাগে। এটা প্রথম যখন নারকেলটা ফাটায় ঠাকুরের সামনে ফাটাতে হয়, ফাটিয়ে তারপরে ওটাকে কুড়াইয়ে কটা চাল দিয়ে তারপরে উলুধ্বনি দিয়ে শিলনোড়া ধরে রাখতে হয়, ঠাকুর ছুঁয়ে রাখতে হয়। তুমি না আসলে মজা হচ্ছে না। ও এখন রোদ পায় না, এনার্জি পায় না, ওই জন্য। আদর পেয়ে গেলে ব্যাস, এই যে তোমাদের গরুটা মজা পেয়ে গেছে। ও মা কোথায়?
আমাদের শীতকালের একটা বাঙালিদের উৎসব হলো নবান্ন। তো সেই নবান্ন সমস্ত আয়োজন করতে কাকি বসে গেছে তোমরা দেখলে। আর কী কীভাবে বানায়, বাকি কাজ এখন অনেক বাকি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো কাকি এখন চা খেতে, আর সকাল থেকে দেখি আর কী কী করে কাকি, তো সেগুলো সমস্ত তোমাদের দেখাবো। এবং তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সঙ্গে থাকবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে কাকি রান্না করছে পাঁচমিশালি তরকারি। খুব ভালো। এই যে পাঁচমিশালি তরকারি রান্না করছে বাইরে বেশ রোদের মধ্যে। আর কি কি আছে কাকি? আর কি কি আছে মেনুতে? ডাল আছে, পেঁপে দিয়ে ডাল। ও, ওগুলো হয়ে গেছে না? ওগুলো করা হয়ে গেছে, আমি লেটে চলে এসেছি। এই যে এখন গাড়ি ভর্তি করে সব ধান নিয়ে যাচ্ছে, আর আমাদেরকে সব নোংরা করতে করতে নিয়ে যাচ্ছে। চ চ চ। এসব ধানগুলো নামানো হয়ে গেছে, এগুলো এখন ঝাড়ানো বাকি। জায়গাটা সমস্ত লেপা আছে এখান থেকে। চলো তো, পেরো পেরো, পাশ থেকে পেরো, পাশ থেকে পেরো, পাশ থেকে পেরো। দাঁড়িয়ে গেছে ওই টাটকার কথা। গাছে কি সুপারি ধরে গেছে? সুপারি ধরেছে কি গাছে? ওই তো গুটি দেখা যাচ্ছে। ওই গাছটা হয় না, না এইটা তো শুধু হয়েছে। এই নিচে নিচে দেখা যাচ্ছে। ওই গুটি থাকে, চলে আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, কি মাথা সরাও, মাথা লেগে যাবে। হ্যাঁ, এগুলো রেডি, সেটি গো। 1 2 1 2 3 4। এই তো চালু, শুরু আরম্ভ। দেশি জুগাড়। সোনাই মেটে এখন হাওয়া করছে। ব্যাসা কাকে দেখতে ভালো লাগছে? দেশি জুগাড় স্টাইল খাওয়া দাওয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। কৌশিকে হাওয়া দাওয়ার পালা। গায়ে জোর নয় কৌশিকের। এ বেশি টানিস না, বেরিয়ে যাবে ওখান থেকে। দে এবার হাওয়া দে। খুব ডায়লগ দিচ্ছিলি না আমাকে? হ্যাঁ, বেরিয়ে আসছে যে বারবার। দে 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 দে, পাড়ি 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 দে। নাচ না জানে তো আঙ্গন টেরা নাকি? চল চল, আজকে হাওয়া হয় টায়ার ফেটে যাবে। দেখ তুই যে হাওয়া দিচ্ছিস আজকে। তো বন্ধুরা, এই ছিল আমার প্রথম ভ্লগ, আর এই ভিডিওটাতে জাস্ট এইটুকুই। এবার আরও ভালো ভালো ভিডিও আসবে। তো তোমরা কিন্তু যা যা চ্যানেলে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর এখন সাইকেল ও হাওয়া দিতে পারছে না, এখন আমাকে হাওয়া দিতে হবে। তো চলো, তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হবে না তো, বাবা শুধু ধরে আছে না।